কথা শোনে না, তোর কাছে ছুটে আসে, তাই তো পড়ে আছি তোর পাড়ার আশেপাশে। দর্শক বন্ধুরা যদি আসতে চাও তো লাইভ লোকেশন অবশ্যই দেওয়া থাকবে। তো আগামীকাল তো মেন কম্পিটিশনটা, তাই তো? আগামীকালকে মেন কম্পিটিশন। আর তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে কটার সময় থেকে শুরু হবে, জিজ্ঞাসা করছিল দর্শক বন্ধুরা যে কীভাবে যাতায়াত করা যায়, যে তোমরা তো আগে গিয়েছিলে। খড়গপুর থেকে ট্রেনও বাসও আছে, সেটা বাসে করে যেতে পারো যদি ট্রেন মিস হয়ে যায়। তো ডাইরেক্ট বেলপাহাড়ি বাস পাওয়া যায়, নাহলে ঝাড়গ্রামে নেবে তোমার বেলপাহাড়ি বাস ধরতে হয়। তো ফাইনালি তাহলে এতদিনের আশা পূর্ণ হতে চলেছে নাকি? সেই এত বড় একটা পাওয়ার মিউজিকের সঙ্গে মানে ডিজে সার্জেন, ডিজে পঙ্কজ, এত বড় একটা বিগ কম্পিটিশন, তাই তো? একদম একদম, যারা যারা আসতে চাও। তো আমার লাইফে তো সেরা, মানে এতটা রাস্তা কিন্তু অতিক্রম করে মানে এত বড় কম্পিটিশন তো এর আগে দেখেছি, কিন্তু আজকের যে কম্পিটিশনটা এটা সম্পূর্ণ কিন্তু একটা বড় মাপের কম্পিটিশন। সেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কিন্তু ঝাড়গ্রামের মধ্যে একটা বড় কিন্তু। আজকে আমরা কোথায় যাচ্ছি? বেলপাহাড়ি। বেলপাহাড়ি এখন দাঁড়িয়ে রয়েছি, বেলপাহাড়ি যাচ্ছি। তো চলছে গাড়ি বেলপাহাড়ি হিপি ফুরে নাকি? হিপি ফুরে। এখন বেলপাহাড়ি যাচ্ছি, বেলপাহাড়িতে গিয়ে এই যে একে প্রচুর মারবো ওখানে। আচ্ছা, হ্যাঁ, মেরে আর হাত পাত ভাঙবো, তারপরে মালটা গিয়ে ঘর যাবো। বেলপাহাড়ি বক্স কম্পিটিশন তোমাদের জন্য, কাদের জন্য? তোমাদের জন্য মার খাবো তো কোনো ব্যাপার না, তাই না? তো কেমন লাগছে বিষয়টা বলো। ভালো লাগছে, ভালো লাগছে। আমরা তো ভালো না লাগলে যেতাম। কেমন প্রশ্ন করে দেখো, বলে কেমন লাগছে। ভালো লাগলে যাওয়া যায়, এটাই তো। ভালো লাগছে, বৃষ্টি হচ্ছে, আরো ভালো লাগছে। বৃষ্টিতে ভিজতে পারলে মজা হবে তো? না না, ভিজলে শরীর খারাপ হয়ে যাবে। তো পাওয়ার মিউজিক ভার্সেস ডিজে সার্জেন মিউজিক, তাই তো? ফার্স্ট বার মানে ওয়েস্ট বেঙ্গল কিং আর ঝাড়খণ্ড কিং নাকি? একদম 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 একদম। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা তোমরা তো জানো সেই বেলপাহাড়ি বক্স কম্পিটিশন। তো ফাইনালি বন্ধুরা কিন্তু এতদিনের কিন্তু সময়ের ব্যবধান কিন্তু হতে চলেছে সমাপ্ত। তো আজকে কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি, অর্থাৎ কম্পিটিশনটা রয়েছে আগামীকাল। তো আজকে কিন্তু বেরিয়ে পড়েছি, অনেকটা দূর কিন্তু রাস্তা। তো আজকে কিন্তু চলে এসেছি সেই আমাদের সেই মগরাজপুরে, দেখতে পাচ্ছ স্টেশন চলে এসেছি। লবণ সত্যগ্রহ বলে একটা স্টেশন আছে, তো এখান থেকে কিন্তু নামবো পাঁশকুড়া থেকে খড়গপুর। তো তারপরে রয়েছে ঝাড়গ্রাম, তারপর রয়েছে বেলপাহাড়ি। তো ওখানে গিয়ে আজকে হোটেলে থাকবো। তো A to Z ব্লগটা তোমাদের সামনে কিন্তু তুলে ধরছি। তো কতটা রাস্তা না রাস্তা তোমাদের সঙ্গে কিন্তু সব কিছুই শেয়ার করছি। আর যারা আসতে চাও কিন্তু ভিডিওটার মাধ্যমে কিন্তু দেখে কিন্তু আসতে পারো। লাইভ লোকেশন কিন্তু ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেবো। তো এখান থেকে কিন্তু পাঁশকুড়া যাব। তো ওখানে কিন্তু আরও 3-4 জন আছে, বিশ্বজিৎ দা আছে, SM দা আছে, তো আরও 2-1 জন আছে। তো তারা কিন্তু পাঁশকুড়া স্টেশনে আসবে। তো ওখান থেকে আবার খড়গপুর। তো আরও অনেকটা কিন্তু যেতে হবে, প্রায় যেতে কিন্তু অনেকটাই দেরি হবে, অনেকটাই পথ, যেহেতু প্রায় 180 কিলোমিটারের থেকেও বেশি রাস্তা। তো বন্ধুরা বেলপাহাড়ি বক্স কম্পিটিশন বলে কথা। তো তোমরা যেভাবে সাপোর্ট করছো কিন্তু এইভাবে সাপোর্ট করো, তো তোমাদের জন্য অনেকটাই কিন্তু এগোতে পারবো। তো অনেকটাই কিন্তু রাস্তা যাব। তো তখন কিন্তু খুব ভালো থেকো আর কন্টিনিউ ভিডিওটা তোমরা দেখো। সেই বেলপাহাড়ি একটা বিগ মানে বক্স কম্পিটিশান, ডিজে সার্জেন, ডিজে পঙ্কজ, এছাড়াও কিন্তু আরও অনেক সেটআপ রয়েছে। আর পূর্ব মেদিনীপুরে জানো তো নাম করা সেই সেটআপ পাওয়ার মিউজিকের সঙ্গে কিন্তু কম্পিটিশান। পূর্ব মেদিনীপুর ভার্সাস ঝাড়খণ্ড, পূর্ব মেদিনীপুর বলা ভুল, ওয়েস্ট বেঙ্গল ভার্সাস ঝাড়খণ্ড। তো একটা কিং হবে, 2 কিংয়ের ব্যাপার। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চলো ট্রেন আসার অপেক্ষায় আছি, এবার ট্রেন আসলেই। এই হলো মগরাজপুরের লবণ সত্যাগ্রহ স্মারক স্টেশনটা, এখানে ওই দিক থেকেই কিন্তু ট্রেনটা আসবে। তো আসে কিন্তু ওইখানে, ওইটা হচ্ছে মেন স্টেশন। তো দেখতে পাচ্ছ আমাদের ট্রেন কিন্তু চলে এসছে পাঁশকুড়া জংশন। বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি অবশ্যই কিন্তু তোমাদের ভালো লাগবে। চলে এসেছি পাঁশকুড়া কিন্তু স্টেশনে, আর এখানে রয়েছি কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে। তো যাদের আসার অপেক্ষা ছিল তারা কিন্তু চলে এসেছে। সঞ্জীব দা আর BM দা কিন্তু এসে গেছে, তো পাশে কিন্তু বসে আছে। তো এবার কিন্তু এখান থেকে হয়ে কিন্তু খড়গপুর থেকে ডাইরেক্ট কিন্তু ঝাড়গ্রাম কিন্তু ট্রেনে যাব। তো দেখতে পাচ্ছ সঞ্জীব দা রয়েছে,
তো সঞ্জীব দা এর আগে কিন্তু গিয়েছিল, সঞ্জীব দার বিএমটা গিয়েছিল, আজ আবারও যাচ্ছি ঝাড়গ্রাম, আগে থেকেই চলে যাচ্ছি আর কি। তো কতটা কি সময় লাগে যদি একটু বলা যায়? বেশি না, 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা লাগবে এদিক থেকে, সেই ঝাড়গ্রাম থেকে। আচ্ছা মানে খড়গপুর থেকে 2 ঘন্টা মতো সময় লাগে, মানে বাসের জন্য ওয়েট করার পরে ওরকম টাইম লেগে যায়। তো ফাইনালি বেলপাহাড়ি যাচ্ছে নাকি আজকে? অবশ্যই অবশ্যই। তো অনেকটা হচ্ছে বাঁশপাড়া স্টেশনে রয়েছে, আর ও তো নরঘাট থেকে এসছো, আর এখান থেকে ওর সাথে দেখা হয়ে গেছে। এখান থেকে একসাথেই যাবো একদম, তারপরে চলো সবার সাথে দেখা হচ্ছে। এখন ট্রেন ধরি। তো এরকম কম্পিটিশন আর লাইফে কোনোদিন আসবে কি আসবে না গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। বন্ধুরা বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। সব কিন্তু এগুলো সব শাল গাছ। সব কিন্তু এগুলো জঙ্গলমহল এলাকা, সব কিন্তু এগুলো শাল গাছ আছে। বৃষ্টিও পড়ছে ভালোই। বন্ধুরা কিন্তু অনেকটা রাস্তা কিন্তু অতিক্রম করে চলে এসেছি। এটা হচ্ছে ঝাড়গ্রাম স্টেশন। তো এরপরে রয়েছে কিন্তু বেলপাহাড়ি যাব। তো আবারও কিন্তু একটা অনেকটা রাস্তা, তো অর্ধেকটার কিন্তু 3 ভাগ চলে এসেছি। তো এরপরে রয়েছে সেই বেলপাহাড়ি কম্পিটিশনের জায়গা সমেত। তো কোন কোন সেটা বেসেছে তোমাদের জন্য অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা কিন্তু বৃষ্টি হচ্ছে এদিকে, ওইদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচণ্ড মেঘ করেছে। তো তাও কিন্তু অনেক কষ্ট করে কিন্তু তোমাদের জন্য দেখানোর চেষ্টা। ঝাড়গ্রাম স্টেশন বন্ধুরা, এই স্টেশন থেকে কিন্তু নামলাম। তো এবার কিন্তু বেলপাহাড়ি বাসে কিন্তু যেতে হবে। তো বাসের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিলাম। তো প্রায় কিন্তু অনেকটা বেলা হয়ে গেল, আর মেঘ কিন্তু হয়েছে, প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে এদিকে। তো এই মুহূর্তে কিন্তু ঝাড়গ্রামে বৃষ্টি হচ্ছে না। তো তোমাদের সঙ্গে কি দেখাবো। তো 15 আগস্ট যেহেতু চলছে, তো এখানে একটা বিশাল বড় কিন্তু পতাকা রয়েছে, বিশাল বড়। তো চলো সামনের দিকে যাওয়া যাক। তো ওইদিকে কিন্তু আমরা বাস ধরবো, ওইদিকে বাস স্টপেজ আছে। স্টেশন থেকে নেমে কিন্তু এই হোটেলে চলে এসেছি। তো স্টেশন থেকে নেমে, ঝাড়গ্রাম স্টেশন থেকে নেমে ডান দিকে পড়বে শান্তিনিকেতন হোটেল। আর এখানে তো অনেক বেলা হলো আস্তে আস্তে, তো খাওয়া দাওয়া তো করতেই হবে। তো এইগুলো দিয়ে সব দিয়ে গেছে, ডাল আছে, সবজি আছে, আর এটা মানে সোয়াবিন তরকারি, মাছ দিয়ে গেছে। দেখতে পাচ্ছ সমস্ত। তো আবার খেয়ে দিয়ে কিন্তু আবার বেরোবো বেলপাহাড়ির উদ্দেশ্যে। তো ওখানে আবার হোটেলে উঠবো। হ্যাঁ, তো বিষয়টা তাকে তো চলো এখান থেকে হয়ে আবার ওখানে হোটেলে থাকবো, ওখানেও দেখাবো। আর কোন প্লেসে কোনটা কি দেখাবো অবশ্যই। তো খাওয়া দাওয়াটা শুরু করি এখন। তো বন্ধুরা ঝাড়গ্রাম স্টেশন থেকে কিন্তু বেরিয়ে এবার বাসে ধরার জন্য কিন্তু রওনা দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা, কি বলবো। তো এখানে কিন্তু আটকে গেছি বেলপাহাড়ি, এখনও মানে যেতে পারছি না। তো অনেকটা রাস্তা, কি করব ভাবতে পারছি না, এত বৃষ্টি। তো যাওয়ার মানে যাত্রাটা কি বিফল হবে? তোমাদের জন্য অবশ্যই কিন্তু চেষ্টা করব সব কিছুই দেখানোর জন্য। তো এই বৃষ্টিতে বন্ধুরা কি করব বলো, খুবই দুঃখের একটা বিষয়। মানে এমন বৃষ্টি হচ্ছে, নাও হয়তো দেখাতে পারি, কিন্তু যে পর্যন্ত যতটা যাচ্ছি অতটাই হয়তো দেখাতে পারবো। তবুও কিন্তু তোমাদের জন্য চেষ্টা করছি কম্পিটিশানটা দেখানোর জন্য। তো বন্ধুরা এতটাই মানে বৃষ্টি হচ্ছে, খুব দুঃখিত ব্যাপারজনক ব্যাপার। কিন্তু প্রকৃতির কাছে তো আর পারবো না, এটাই হচ্ছে বড় কথা। প্রকৃতির কাছে কেউ পারবে না। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, তাও যতটা সম্ভব সাধ্যমতো চেষ্টা করব দেখানোর জন্য কম্পিটিশানটা। এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা, আমরা সবাই দাঁড়িয়ে গেছি, এত বৃষ্টি হচ্ছে। তাও বন্ধুরা বক্স কম্পিটিশান কিন্তু দেখার অত্যন্ত কিন্তু চেষ্টা করব। তো ওই দিকে কিন্তু আমরা যাব বাস ধরে, না হলে টোটো ধরে। হয়তো আজকে কম্পিটিশান স্থল দেখাতে পারবো না, তাও দুঃখিত, কি করব বর্ষার কারণে। বন্ধুরা এটা হচ্ছে বেলপাহাড়ির মেন বাস স্ট্যান্ড। তো ওই দিক থেকে আসবে ডিজে সার্জেন্ট,
আর এই দিক থেকে বেরোবে ডিজে পঙ্কজ, আর ওই দিকে হচ্ছে সাহারির মাঠ, পাওয়ার মিউজিক টিউজিক। তো আরও 8-9টা সেট আপ কিন্তু ওই দিকে আসবে, 10-12 কিলোমিটার রোড শো করতে করতে যাবে। তো ওই মাঠে কিন্তু রয়েছে মেন কম্পিটিশান সাহারির মাঠে। তো কাল সকাল 9টা থেকে কিন্তু রানিং রোড শো শুরু হয়ে যাবে। কম্পিটিশান 12:30-1টার মধ্যে হবে। তো যারা আসতে চাও লাইভ লোকেশান কিন্তু দিয়ে রাখবো, তো অবশ্যই কিন্তু চলে এসো। তো এই হচ্ছে হাই রোডে কিন্তু যাবে কম্পিটিশান, রোড শো করতে করতে যাবে। রোডে কিন্তু কোনো কম্পিটিশান হবে না। কন্টিনিউ ভিডিওটার সাথে থাকো। সামনে রোড আছে, ওখানে উঠবে। আর মেন কম্পিটিশান হবে সাহারির মাঠে। ফাইনালি বন্ধুরা ডিজে পঙ্কজের কাছে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ সেই গাড়ি, তো কেমন কি সেট আপ থাতাচ্ছে না থাতাচ্ছে বৃষ্টির মধ্যে, তো তাও দেখানোর চেষ্টা করব। প্রচুর কিন্তু পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্ধুরা এইদিকে, জানি না কেমন কি হবে। তো বৃষ্টি হচ্ছে পরিমাণে, কমিটি দাদা ভাইরা সব বসে আছে। এই হচ্ছে মাঠ, এখান থেকে মেন মাঠে যাবে। তো এইটা হচ্ছে পঙ্কজ মিউজিকের গাড়ি। তো এখন বৃষ্টির জন্য ঢাকা দেওয়া আছে, আর কমিটির দাদা ভাইরা ওইদিকে আছে। তো সেটা ওইদিকে ফিটিং হতো, সমস্ত কিছু পেপারে ঢাকানো আছে। বৃষ্টি হচ্ছে। তো কালকে সকালে কিন্তু কম্পিটিশান রয়েছে, 9টা থেকে কিন্তু শুরু হয়ে যাবে। তো সাহারির মাঠে কিন্তু যাবে। তো চলো আবার নেক্সট সেট আপ দেখানোর চেষ্টা করছি। তো এখন পেপার ঢাকা ফিটিং চলছে। তো সেটা কিন্তু ভিডিও করতে দিচ্ছে না, মানে যে যার একটা গোপনীয় ব্যাপার আছে। থাক, ঠিক আছে, চলো আবার নেক্সট দেখাচ্ছি। বন্ধুরা আমরা বেলপাড়িতে এসে বিনাবানি হোটেলে চলে এসেছি। তো এখানে রুম পেয়ে গেছি, কিন্তু মার্কেটের মধ্যে রয়েছে হোটেলটা। তো এখানে কিন্তু রুম পেয়ে গেছি। তো বন্ধুরা একেবারে সরাসরি বেলপাহাড়ি থেকে কিন্তু চলে যাচ্ছি সেই সাহারিয়ার মাঠে। তো যেখানে মেন বিগ কম্পিটিশান হবে আগামীকাল, অর্থাৎ 18 তারিখে। তো সমস্ত সেট আপ কিন্তু আসবে এই মাঠে, সব কিন্তু রোড শো করতে করতে, রানিং করতে করতে, ওই সাইড থেকে কিন্তু করতে করতে আসবে। এসে কিন্তু এইদিকে সাহারিয়ার মাঠ আছে, ওই মাঠেই কিন্তু ঢুকবে। তো বন্ধুরা সন্দেহ হয়ে আসছে, অন্ধকার, তো হয়তো ভিডিওটা অতটা ভালো আসছে না। তো কিন্তু তাও কিন্তু চেষ্টা করে করছি। আর ওখানে কোন সেট আপ কিন্তু ফিটিং চলছে, তো অবশ্যই কিন্তু দেখানোর চেষ্টা করছি। তো অন্ধকার কিন্তু হয়ে এলো। আর যারা আসতে চাও কিন্তু অবশ্যই কাল চলে এসো, মিস করো না। এমন মানে বড় কম্পিটিশান আর কোনো দিন হবে কিনা বলতে পারবো না। ওয়েস্ট বেঙ্গল ভার্সাস ঝাড়খণ্ড। তো সমস্ত কিন্তু কিং এসেছে, বড় বড় সেট আপ কিন্তু এসে গেছে অলরেডি। তো চলো একেবারে মাঠে গিয়ে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে সাহারিয়ার সেই মেন মাঠ। এখানে কিন্তু বড় কম্পিটিশানটা হবে। তো এই হচ্ছে বিরসা মুন্ডার সেই শহীদ মূর্তি রয়েছে, এটাই হচ্ছে সাহারিয়ার মেন মাঠ। এখানে বিগ কম্পিটিশন হবে। গোস্বামী সাউন্ড, এদিকে সমস্ত ফিটিং চলছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ গোস্বামী মিউজিক কিন্তু ফিটিং চলছে। তো ফিটিং প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এবার র্যাক ট্যাক উঠবে। তো লাইট ব্যবস্থা করেছে, তখন তো অন্ধকার ছিল। তো এবার ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। তো আজকে আর ভালো করে দেখাতে পারবো না, কারণ সন্ধে হয়ে গেছে। তো তাও অনেকটা রাস্তা। তো কাল সকাল থেকে আবার ভালো করে দেখানোর চেষ্টা করব। এইটাই হচ্ছে মেন মাঠ। তো এইখানেই হবে কম্পিটিশনটা। अरे वाह की कैमरा रे यार, तो दिনের মতো ছবি হচ্ছে। তো বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও কমেন্টের মাধ্যমে। তো তোমাদের কমেন্ট অনেকটাই কিন্তু সাপোর্ট করে। তো তোমরা কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানাও। তো কমেন্ট করতে ভুলবে না কে কোথা থেকে দেখছো। তো তোমাদের জন্যই কিন্তু এত দূর কিন্তু এসেছি।